ওনার সাথে যখন ইন্দিরা গান্ধীর দেখা হলো 3 এপ্রিল, তখন উনি কি বললেন ইন্দিরা গান্ধীকে, এই যুদ্ধের আমরা আন্তর্জাতিকীকরণ চাই না। যে আজকে কি হচ্ছে সিরিয়ায় যে হলো, রাশিয়া ইনভলভ, অন্য কান্ট্রি ইনভলভ, ইরান ইনভলভ, এভরিবডি ইনভলভ। উনি বললেন যে ওটা হলে নিজের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা সেটা বিলীন হয়ে যায়, কারণ তারা যার যার মতো করে তার স্বার্থটা তখন উদ্ধারের চেষ্টা করে। তো উনি ওই বললেন যে এই যুদ্ধ আমাদের যুদ্ধ, তোমরা আমাদের সাথে অ্যালাইড হিসাবে থাকবে, বাট মুক্তিযুদ্ধ আমাদের যুদ্ধ, বাট এখানে তোমরা সাহায্য করবে নিঃশর্তভাবে একটি স্বাধীন দেশের রাষ্ট্ররূপে, একটি স্বাধীন সরকারের কাছে। আর আরেকটা বললেন যে 10 এপ্রিলে ভাষণে বললেন যে আমরা তোমাদের কাছে, বন্ধু রাষ্ট্রের কাছে যে অস্ত্র, যে সাহায্য চাইছি, এটা আমাদের নিঃশর্তভাবে আমাদের সাহায্য করতে হবে, এবং অন্য কোনো রাষ্ট্রের তাবেদার হওয়ার জন্য আমার দেশ এই মুক্তিযুদ্ধে লড়ছে না। মানে অলরেডি মেসেজগুলো, প্রেক্ষিতটা সেটেল করা। আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ফ্রান্সকে তো অধিকৃত করেছিল আপনার জার্মানি, যখন ফল হলো, তখন যখন অ্যালাইড ফোর্স ঢুকলো, ইউএস, ইংল্যান্ড, তারা যখন ঢুকলো ফ্রান্সে, তারা তো কোনো তার চুক্তি করে ঢুকেনি, পারমিশন নিয়ে ঢুকেনি। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন 71 সালে এই মুক্তিযোদ্ধারা যখন এই ঢাকা ফলের আগে 16ই ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের সাথে ভারতীয় আর্মি ঢুকবে, তার প্রেক্ষিত তাজউদ্দিন আহমেদ করেছিলেন নভেম্বর মাসে। উনি বললেন যে ওরা অ্যালাইড ফোর্স হিসাবে ঢুকবে জয়েন্ট কমান্ডে, কিন্তু সেটাতে মানেকশ প্রস্তাব প্রথমে পাঠিয়েছিলেন যে ইউনি কমান্ডে ভারতীয় নেতৃত্বে যাবে। উনি বলেন না, তাহলে সারেন্ডার হবে ভারতীয়দের কাছে, এটা হবে অ্যালাইড ফোর্সের কাছে, সেখানে মুক্তি বাহিনী লেখা থাকবে, বাংলাদেশ মুক্তি বাহিনী, এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে সারেন্ডার করলো পাকিস্তান আর্মি।